ইতিহাসের অন্যতম সেরা আনন্দে ভাসছে জামাত শিবির। জামাত শিবির তাদের জীবদ্দশায় এত সুন্দর দৃশ্য দেখতে পাবে তারা কল্পনাও করেনি। হ্যাঁ, জামাতের সুদিন আসবে এটা অনেকে কল্পনা করেছে, যে জামাত মানে সেকেন্ড ক্লাস সিটিজেন, শিবির মানে হত্যাযোগ্য, শিবির মানে আপনি জীবনেও বলতে পারবেন না যে আমি শিবির। যদি এটা বলেন তাহলে আপনাকে হয় হত্যা করা হবে, নইলে আপনি চাকরি পাবেন না, কিংবা চাকরি থাকবে না, আপনাকে অন্য পরিচয় দিয়ে চলতে হবে। এই বাস্তবতার অবসান ঘটবে এটা অনেকে প্রত্যাশা করেছে, কিন্তু কিছু কিছু বিষয়ে জামাত ক্ষমতা আসলেও হবে এটা কেউ প্রত্যাশা করেনি, কিন্তু তারপরে সেটা হচ্ছে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির এভাবে শক্তিশালী হবে এবং পুরো ডাকসু শিবিরের ডাকসু হবে, ডাকসু বিপিজিএস এজিএস থেকে শুরু করে পুরো ডাকসু শিবিরময়। জামাত ক্ষমতা আসলেও ঢাকা বিশ্ববিদ্যালয় এই অবস্থা হবে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেম হবে, এটা অনেকেই কল্পনা করেনি, বাট ইট হ্যাপেন্ড, রিয়ালিটি। যদিও আমার আলোচনার বিষয় এটা না, জামাত শিবিরের লোকজনের মধ্যে একটা গোপন আনন্দ বিরাজ করছে, ওই গোপন আনন্দ নিয়ে আমার এই আলোচনা। কিছু কিছু আনন্দ, কিছু কিছু ভালো লাগা, এটা কেউ প্রকাশ করে না এবং এটা প্রকাশযোগ্য নয়, কিন্তু আসলে খুব সিরিয়াস আনন্দ, মজা আর মজা, ভালো লাগে। একটা চরম মানুষের মধ্যে একটা প্রতিশোধ স্পৃহা থাকে, কিন্তু প্রতিশোধ নেওয়া ইসলামে হারাম। কিন্তু যদি ন্যাচারাল প্রতিশোধ হয়ে যায় তখন সেটা দেখলে সর্বোচ্চ লেভেলের আনন্দ লাগে। শহীদ আব্দুল মালেক প্রত্যেক জামাত শিবির মিনিমাম শিবিরের সাথী, যে এমনকি শিবিরের অগ্রসর কর্মী হলো, জামাতের অগ্রসর কর্মী হলো, তাকে শহীদ আব্দুল মালেককে স্টাডি করতে হয়। শহীদ আব্দুল মালেককে ধরা হয় জামাত ইসলামের ইতিহাসে মাওলানা মওদুদির পর সবচাইতে বড় মেধাবী। মনে করা হয় যদি শহীদ আব্দুল মালেক বেঁচে থাকতেন তিনি হতেন জামাত ইসলামীর আমির এবং মাওলানা মওদুদির মতো একজন জগৎ বিখ্যাত তাত্ত্বিক। শহীদ আব্দুল মালেককে মনে করা হয় তিনি ফটোগ্রাফিক মেমোরি ছিলেন এবং জামাত ইসলামের ইতিহাসে সবচেয়ে ভালো বক্তা ছিলেন, উপস্থিত বুদ্ধি মেধা সব দিক থেকে। কিন্তু এই জন্য এই শহীদ আব্দুল মালেককে জামাতের সবাইকে স্টাডি করতে হয়, তার নাম মুখস্থ করতে হয়, তার কবর কোথায়, তার জীবনী সম্পর্কে পড়তে। এবং জামাত শিবির অনেক স্থাপনা শহীদ আব্দুল মালেকের নামে করা হয়েছে। লিজেন্ড জামাতের ইতিহাসে মাওলানা মওদুদির পর যদি আর দুই একজনকে মূল্যায়ন করেন, শহীদ আব্দুল মালেক একজন। যদিও শহীদ আব্দুল মালেক জামাত ইসলামী করতে পারেননি, তিনি ছাত্র সংঘ করা অবস্থায় তাকে শহীদ হতে হয়েছে, বাট জামাত ওন হিম। ছাত্র সংঘ, জামাত এগুলো তো একই কথা, শিবির এগুলো তো একই কথা। আপনি রাজনৈতিকভাবে সাংগঠনিক কাঠামোগত দিক থেকে লেজুর ভিত্তিক না, আলাদা, বাট এদের লক্ষ্য উদ্দেশ্য সম্পূর্ণ এক। ইডিওলজিক্যাল সিমিলারিটিস 100% এক। তো সেই জায়গায় শহীদ আব্দুল মালেক জামাত, শহীদ আব্দুল মালেক শিবির, ছাত্র সংঘ, এটা এটা তারা প্রকাশ্যে অহন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী এই শিক্ষার্থী শহীদ আব্দুল মালেক বগুড়ার কৃতি সন্তান এবং তার এসএসসি এইচএসসি রেজাল্ট ছিল একদম বোর্ডে স্টান করা, প্রথম দিকের প্রথম সারি মেধাবী সন্তান। এরকম মেধাবী কেউ জামাত ইসলামীতে অতিথি আসেনি। এই শহীদ আব্দুল মালেককে হত্যা করেছে, নৃশংসভাবে হত্যা করেছে তোফায়েল আহমেদরা, আওয়ামী লীগের তোফায়েল আহমেদ, ডাকসুর সাবেক ভিপি তোফায়েল আহমেদরা। তোফায়েল আহমেদ তার অনেক অবদান বাংলাদেশের গণতান্ত্রিক নানান আন্দোলনে ছিল। 69 গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক তিনি, 1971 সালে মুক্তিযুদ্ধের অন্যতম নায়ক তিনি, স্বাধীন বাংলাদেশেও তার অনেক অবদান আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই বা এটা এখানে আলোচ্য বিষয় না। কিন্তু সব সত্যের বড় সত্য হচ্ছে শহীদ আব্দুল মালেকের খুনি হচ্ছে এই তোফায়েল আহমেদ। জামাতের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ অ্যাসেট, যাকে অঙ্কুরেই হত্যা করেছে এই তোফায়েল আহমেদ গং। শহীদ আব্দুল মালেক হত্যা মামলার প্রথম দিকের আসামি এই তোফায়েল আহমেদ, এবং বলা হয়ে থাকে বা অনেক সাক্ষী সাক্ষ্য দিয়েছেন যে যারা একদম সরাসরি হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছেন, সরাসরি আঘাত করেছেন, তোফায়েল আহমেদ ওয়াজ ওয়ান অফ দেম। সেই তোফায়েল আহমেদ বাংলাদেশের একজন লিজেন্ড, অথচ জামাত শিবিরের হৃদয়ের স্পন্দনকে হত্যাকারী। জামাত শিবির কোনোদিন চিন্তা করেনি যে এই তোফায়েল আহমেদের কোনো করুণ পরিণতি আমরা দেখতে পাবো। হ্যাঁ ঠিক আছে, আওয়ামী লীগ ক্ষমতায় নাই, বিরোধী দল, কিন্তু তোফায়েল আহমেদ বিরোধী দলে থাকা অবস্থায় যদি মারা যায় বাংলাদেশে বিরল সম্মাননা পাবেন, বীর মুক্তিযোদ্ধা, সরকারি দল, বিরোধী দল, রাষ্ট্রপতি সবাই তার প্রতি সম্মান জানাবে,
এবং আহ, সবাই মিলে তার প্রশংসা করবে, এটা প্রত্যাশিত ছিল। আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক বা না থাকুক, তোফায়েল আহমেদ এভাবে রেসপেক্ট পাবে। জামাত শিবিরের লোকজন এটা ধরে নিয়েছে এবং সে অবদান তার আছে। কিন্তু ইতিহাস অনেক নিষ্ঠুর। এই খুনিকে, বাংলাদেশের একজন আল্লাহর ওলিকে যিনি হত্যা করেছেন, বাংলাদেশের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ একজন মেধাবী সন্তানকে হত্যা করেছে, শুধু জামাত শিবির নয়, পুরো বাংলাদেশি জাতি যার মধ্যে উপকৃত হতো তিনি বেঁচে থাকলে, সেই শহীদ আব্দুল মালেকের হত্যাকারীর আজকে যে করুণ দৃশ্য, এটা দেখে জামাত শিবিরের লোকজনের মনের মধ্যে পুলকিত হচ্ছে। তারা আনন্দে ভাসছে, কিন্তু আনন্দ প্রকাশযোগ্য নয়, প্রকাশ করছে না। যারা সত্যিকার অর্থে জামাতের রাজনীতি ধারণ করেন, শিবিরের রাজনীতি ধারণ করেন, তারা যখন তোফায়েল আহমেদের ছবিটা দেখেন, তাদের মন আনন্দে ভরে যায় যে এই তোফায়েল আহমেদ, এই তোফাইল্লা শহীদ আব্দুল মালিককে হত্যা করেছে। আজকে তোফায়েলের কি অবস্থা, কঙ্কালসার, কি অসহায়, কাউকে চেনে না এবং কোনো সম্মান নাই। সবচেয়ে বড় বিষয় হচ্ছে কোনো সম্মান নেই এবং তার নামের পিছনে পালাতক, পালাতক তোফায়েল কোন রকম বেঁচে আছেন এবং এই অবস্থায় তার বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। দুর্নীতির মামলায় তোফায়েল আহমেদের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে এবং তিনি এক প্রকার অ্যারেস্ট। এবং তার ছবি নিয়ে যেভাবে ট্রল হচ্ছে, মানুষ যেভাবে বলছে, ইস দেখ তোফায়েল আহমেদ এখন শিক্ষা পা। এবং তোফায়েল আহমেদ যখন মারা যাবেন, দেখবেন যে তার নিজ কিছু অনুসারী লেসপেন্সার বাদে কেউ তার জানা যায়নি। গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি তোফায়েল আহমেদের জানা যাবে না। রাষ্ট্রের কোনো কর্তা ব্যক্তি তাকে আলাদা কোনো সম্মান দেখাবে না। এমনকি পার্লামেন্টে আলাদা কোনো শোক প্রস্তাব উত্থাপন হবে না। জাতীয় সংসদের কোনো প্লাজায়, গুরুত্বপূর্ণ কোনো জায়গায় তোফায়েল আহমেদের জানাজা হবে না। সেই ভোলার কোনো জায়গায় বা আজিমপুরের কোনো চিপায় তার জানাজা হতে পারে। এই যে লাঞ্ছনা, যে লাঞ্ছনা তার জন্য অপেক্ষা করছে, বা এখন যে লাঞ্ছনাকর অবস্থায় আছেন পলাতক তোফায়েল আহমেদ, ভাগ্য ভালো যে বিএনপি সরকার এখনো ফেসিস্ট হতে পারেনি, তাহলে এই তোফায়েল আহমেদকে এই অসুস্থ অবস্থায় তার যে হসপিটালের বেড, ওই বেডের সাথে তার হাতকে দড়ি দিয়ে বেঁধে তারপর চিকিৎসা করাতো, যেভাবে আওয়ামী লীগ জামাত নেতাদের এই নির্যাতন করত। কিন্তু না, তোফায়েল আহমেদ খুনি হলো, তার মানবাধিকার আছে। এই যে তোফায়েল আহমেদের করুণ দৃশ্য, তার যে এক একটা হাড্ডিসার কঙ্কালসার ছবি, এবং শেষ পর্যন্ত দাড়িও রাখতে হয়েছে তাকে, দাড়ি কাটতে পারছেন না, হয়তো ব্লেড ছোঁয়ানোর কোনো সুযোগ নাই। এই খুনির এই দৃশ্য দেখে অনেকের মন আনন্দে ভাসছে, অনেকে আত্মহারা হচ্ছে, ভালো লাগছে এবং এগুলো দেখেই শহীদ আব্দুল মালেকের কথা মনে পড়ছে। এই প্রতিশোধ প্রাকৃতিক প্রতিশোধ। জামাত ক্ষমতায় আসলেও তোফায়েল আহমেদের বিরুদ্ধে এবার প্রতিশোধ নিতে পারতো না, যে প্রতিশোধের মুখে তোফায়েল আহমেদ ন্যাচারালি পড়েছে।